আমার স্কুলের ছাত্র বাবারা, কলেজের ছাত্র বাবারা, তোমরা তখন এবাদত ভাগ করিয়া দিছ, এবাদত ভাগ করিয়া দিছে। কিরে ভাই তুই টুপি পরস না কেন? বলে হুজুর আমি তো কলেজে পড়ি। কিরে তোলাবা তুই ছোট বয়সে টুপি পরস কেন? বলে হুজুর আমি তো কওমিয়া মাদ্রাসায় পড়ি। এবাদত ভাগ। যে কলেজে পড়ে সে কিন্তু মুসলমান, যে মাদ্রাসায় পড়ে। কিন্তু যখনই বলবেন কিরে ভাই তুই টুপি পরস না কেন? বলে হুজুর আমি তো ইউনিভার্সিটিতে পড়ি। কিরে ভাই তুই টুপি পরস কেন? বলে আমি তো কওমি মাদ্রাসায় পড়ি। বলে কিরে ছোট বাচ্চা তুই এত অল্প বয়সী দাঁড়িয়ে রাখছো কেন? বলে হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র। কিরে বাবা তুই দাড়ি কাটছস কেন? বলে হুজুর আমি তো ইউনিভার্সিটির ছাত্র। ইবাদত ভাগ করে ফেলছে। কিরে ভাই তুই এই অল্প বয়সে লম্বা জামা পরলি? বলে হুজুর আমার বাবা তো আমার মা তো আমাকে মাদ্রাসায় দিয়েছে। একই মায়ের আরেকজন ছেলে, একই বাবার আরেকজন সন্তান, কিরে তুই যে প্যান্ট শার্ট পরতেছস? বলে হুজুর আমি তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে পড়ি। একই মা একই বাবা, ঠিক না? কিন্তু যখনই প্রতিষ্ঠান ভাগ হয়ে গেছে তার ইবাদতের মধ্যে ভাগ হয়ে গেছে। কিরে ভাই তুই তাহাজ্জুদ পড়তেছস, নামাজ পড়তেছস, জামাতে পড়তেছস? বলে আমাকে মায় কওমিয়া মাদ্রাসায় দিস। কল তুই যে দাড়ি ছাড়ছস, খাটো জামা পড়তেছস? বলে আমি তো হুজুর আলিয়া মাদ্রাসায় পড়ি। কথা বুঝান নেই? ইবাদত ভাগ হয়ে গেছে। কিরে রিক্সাওয়ালা ভাই, ঠেলাওয়ালা ভাই, কিরে আলেম, তুমিও আলেম আর একজন আলেম, কিন্তু তুমি জিকির আজকার করো, চোখের মধ্যে পানি, তোমার মাথার মধ্যে পাগড়ি, কিন্তু আরেকজন আলেম সে তো এরকম ইবাদত করে না। বলে হুজুর আমি তো একজন অমুক পীরের কাছে মুরিদ হইছি। আর কি গঠনে তোমার ইবাদত লাগে না কেন? আমি পীরের কাছে মুরিদ ধই নেই, কাজে আমার পাগড়িও লাগে না, টুপিও লাগে না, এই কান্নাকাটিও লাগে না, জিকির আজকারও লাগে না, আমার তো নফল টফল কিচ্ছু লাগে না। কিরে ভাই তুই ঢোল ঢাঙ্গুরে বাজাইতেছস, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইবাদত নাই, বেপর্দা, গাঁজা টান নেওয়াছস? বলে হুজুর আমি তো মাইজ ভান্ডারে গেছি হুজুর। বলে হুজুর আমি তো ওই ল্যাংটা বাবার কাছে গেছি। বলে আমি তো সুরেশ্বর গেছি, আমি তো আটরসি গেছি। কাজে আমার নামাজ রোজার দরকার নেই, বাবার কাছে সব জিম্মা দিয়ে দিস। কিরে ভাই তুই গরিব মানুষ, এই হাঁটুর নিচে কাপড়, কোনো সময় উপরে উঠাস না, কাজের সময়ও মাথায় টুপিটা রাখোস ঠিকই, দাড়িগুলোও দেখে খুব সুন্দরী। আরে ভাই আজান হওয়ার সাথে সাথেই দেখলাম তুই কাজটা ছাড়িয়া দিয়া নামাজ দৌড় দিলি। ফজরের সময় দেখি জিকির আজকার করো, একবার ইশরাক নামাজের পরে বের হও, আবার দেখি মাগরিবের পরে আলহামদুলিল্লাহ জিকির আজকার করো, বউটাকেও পর্দায় রাখছো। ঘটনা কি? বলে হুজুর আমি তো সর্বনাই গেছি, আমি তো তবলিগে গেছি, আমি তো উজানির মুরিদ হইছি। ইবাদত কথা বলেন না কেন? তার মানিটা কি? তার মানিটা কি? কিরে ভাই তুই আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাস, খোদাদ্রোহী, হ্যাঁ ইসলামকে পছন্দ করস না, হ্যাঁ তুই আলেম ওলামাদের গালি দাস, ঘটনা কি? কেন আমি তো আওয়ামী লীগ করি, আমি তো বিএনপি করি, আমি তো জাতীয় পার্টি করি, আমি তো জাসদ করি। কি কথা বলেন না কেন? তার মানে ও মুসলমানের বাচ্চা আওয়ামী লীগ করলে হুজুরদেরকে ঠ্যাঙ্গাইলে কোনো অসুবিধা নেই, বিএনপি করিয়া শরিয়তকে অস্বীকার করলে কোনো সমস্যা নেই, ছাত্র ইউনিয়ন করে আল্লাহকে অস্বীকার করলে কোনো সমস্যা নেই। কি বুঝলেনটা কি? কিরে বাবা তুই না মাদ্রাসায় পড়ছস, আলিয়া মাদ্রাসা, তোরকে ছোটবেলা তো ভালোই দেখছিলাম, দাড়িটারিও রাখছস, নামাজ টামাজ পড়ছো, এখন তোর চুল ছাটা লম্বা লম্বা, দাড়ি ছাটা বা দাড়ি কাটছস, প্যান্ট শার্ট পরস। হুজুর আমি তো শিবির করি। কি কথা বলেন না? আমি কাজী এটা আমার লাগে না, রাগ করিও না, ভাগ করিয়া ফেলাইস, ভাগ করিয়া ফেলাইস।
তা বুঝলামটা কি, যে আমাদের কোরআন ভিন্ন, হাদিস ভিন্ন, আল্লাহ ভিন্ন, নবী ভিন্ন, হিসাব নিকাশ সব ভিন্ন ভিন্ন। এর জন্য ইবাদত ভাগ করিয়া ফেলাইছে। কথা বলেন না কেন? আগে কথা বুঝো, রাগ করিও না কেউ। আমরা কেউ কারোর শত্রু নই, কেউ কারোর শত্রু নাই। শিবিরের হাজারো সন্তান আছে যারা মাওলার জন্য কাজ করতে চায়, কিন্তু নফসানিয়াত আছে। নেতারা কি বুঝাইছে? কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই, এত ইবাদতের প্রয়োজন নাই, তুমি শুধু দল করো। তুমি কি দেখো না বহু সাহাবী জীবনে কোনো ইবাদত করে নাই, উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে, একদিন নামাজ পড়ার সুযোগ পায় নাই, সে জান্নাতি হয়ে গেছে। সমস্যা কি? আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবা, ইবাদতের দরকার নাই, তুমি নাজাত পাইয়া যাবা বাস। ওর ছেলেরা চিন্তা করতেছে, ভালো কথা ভাই, ভালো কথা, কি কথা ঠিক না? কিন্তু এই চিন্তা ওর মাথার মধ্যে ঢুকে নাই, ওই সাহাবী সুযোগই পায় নাই, আমি তো সুযোগ পাইছি, এটা মাথার মধ্যে ঢুকায় নাই। এতটুকু পার্থক্য শুধু, ও সুযোগ, কিন্তু যেই সাহাবারা সুযোগ পাইছে সেই সাহাবারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি কাটছে, ইবাদতের থেকে মুক্ত ছিল, এমন একজন সাহাবা দেখায় দাও। হ্যাঁ, আমরাও তো বলি, এখন যদি তুমি কালেমা পড়ো, এখন জীবনে ইবাদত করো নাই, তুমি কাফের ছিলা, মুশরিক ছিলা, মুনাফিক ছিলা, গোমরা ছিলা, কিন্তু মুমিন। মনে রাখতে হবে, একটা হলো ঈমানওয়ালা ফাসিক, আর একটা হলো বেঈমান থেকে মুমিন, দুইটা আসমান জমিন পার্থক্য। ভালো মতো বুঝিও। কিন্তু যদি কোনো কাফের আজকে এই মুহূর্তে 80 বছর বয়স, এই মুহূর্তে ঈমান আনে, 5 মিনিট পর মারা যায়, সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। বেলা শক জান্নাতি। ঈমান আনার সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাপ, সমস্ত কুফরি মাপ, শিরকি মাপ। লেকিন কোন মুমিন যদি ফাসিক হয়, ইবাদত না করে, আর এই অবস্থা যদি মারা যায়, তুমি কি ভাবছো ডাইরেক্ট জান্নাতি? এইটাই তো সমস্যা, ভেজালটাই তো এখানে। তুমি স্কুলে ভর্তি হইছো 1 মাস আগে, কয় মাস আগে তোমার বেতন পাওনা ছিল, কিন্তু দেও নাই, কিন্তু আজকে এক ব্যক্তি ভর্তি হইছে। আচ্ছা, যেই ব্যক্তি আজকে ভর্তি হয়েছে সেও কিন্তু ওই মাদ্রাসারই, ওই প্রতিষ্ঠানের ছাত্র। এখন বলো তো, যে আজকে ভর্তি হয়েছে তার কি বিগত দিনের বেতন দিতে হবে? কিন্তু যে 1 মাস আগে ভর্তি হয়েছে, কারণটা কি? এইটাই সহজ কথা। ইসলামের মধ্যে আজকে যে ভর্তি হয়েছে সে আজকের নব, তার পিছনের কিচ্ছু নাই, বেতন টেতন সব মাপ। কিন্তু আগের থেকে যে ভর্তি হয়ে আছে তার বেতন মাপ তোমাকে বলছে কি? সমস্যাই এখানে। কিয়ামতের ময়দান 3 ধরনের মানুষ কিয়ামতের ময়দান উঠবে। খালেস মুমিন, খালেস কাফের, মুমিনে ফাসিক। খালেস মুমিন শুধু নেক আর নেক, গুনাহ বলতে কিচ্ছু নেই, কোনো হিসাব নাই, নিকাশ নাই, ডাইরেক্ট জান্নাত। এটা ডাইরেক্ট, শুধু নেক আর নেক, নেক আর নেক, নেক আর নেক। খালেস কাফের, নেকি বলতে কিচ্ছু নাই, শুধু বদ আর বদ, বদ আর বদ, কোনো হিসাব বিকাশ নাই, ডাইরেক্ট জাহান্নাম। এরপরে আমরা মুমিনে ফাসিক, যাদের নেকও আছে গুনাহও আছে, নেকও আছে, এই ওজন করা শুরু হয়ে যাবে। এই ওজন, ও নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। কিয়ামতের ময়দানে ইনসাফের একটা মিজান কায়েম করা হবে, ইনসাফের। ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। বনি আদমের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা যা বলতেছি, এই যে বলতেছি, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাহুনি
প্রত্যেকটা শোনা, প্রত্যেকটা গুমান চিন্তা ওজন করা হবে। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে অন্তরে যা কিছু করছো, যা বলছো, যা দেখছো, যা শুনছো, যা করছো, সব কিছু ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ওজন, ফাউম্মুহু হাবিয়া। এই আমার যুবক বাবারা, এখানে এই কথা বলা হয় নাই যে কাফের যদি হয়, মুশরিক যদি হয়, তাদের জন্য জাহান্নাম, এই কথা বলা হয় নাই। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। চাই সে মুমিন হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, যে হোক না কেন, যদি গুনার পাল্লা এক সরিষার দানার এক কুঠি ব্যাগের এক ভাগ ওজন হয়ে যায়, জাহান্নাম। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কাজে খুব খেয়ালের সাথে সামনে কদম বাড়ানো চাই। আমরা কি বলতে চাই? কি বলতে চাই? আমরা বলতে চাই যে কোনো দল কোনো ইবাদত থেকে কাউকে কমতি বেশতি করতে পারে না। চরমরায় মুরিদ হলে বেশতি করতে পারবা হবে, অমুকের জায়গায় মুরিদ হলে কম করলেও চলবে, অমুক দল করলে এইটা হলেও চলবে, অমুক দল করলে এইটা হলেও চলবে, এটা হবে না। এইটা আমাদের দেখার বিষয় কি ভাই, আমার নবী টুপি পরছে কি পরে নেই? যদি পরে তুমিও পরো। আমার নবী দাড়ি রাখছে কি রাখে নাই? যদি রাখে তুমিও রাখো। দেখো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন দাড়িকে লম্বা করো, বুখারীর রওয়ায়াত। কি পরিমাণে লম্বা করব? আমার নবীর থেকে এরকম কোনো হাদিস নেই, কোনো ফেল কল কিছুই মানকুল নেই। কিন্তু হাদিসের ব্যাখ্যা দেয় কারা? সাহাবারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, লম্বা তো করার জন্য বলছে। কি পরিমাণে লম্বা করব? না লম্বা করতে করতে যদি দাড়ি পায়ের নিচে চলে যায়, যেতে পারে না? কোনো মানুষের দাড়ি দেখেন নাই অনেক বড়, তো প্রসাব পায়খানা করবে কিভাবে? হাঁটবে কিভাবে? হতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা করো, কি পরিমাণ? পরিমাণ তো বাতান নাই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিমাণ বাতায় দিয়েছেন, এক মুষ্টি ধরো, নিচে যা আছে তা কেটে দাও, এই পর্যন্ত লম্বা করো। ব্যাস, নবীর থেকে লম্বার হাদিস পাইলাম, মিকদার পরিমাণের হাদিস পাইলাম সাহাবাদের আমল থেকে। জ্ঞানজাম শেষ, জ্ঞানজাম শেষ। যদি তিনি রাখে তুমিও রাখো। হ্যাঁ, আমি এই কথায় একমত, সবাই মন মেজাজ আমলের অবস্থানে এক না। সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না, সবাই গোল্ডেন এ প্লাস পাবে না, কিন্তু খবরদার অস্বীকার করিও না। তুমি ভালো ছাত্র নও, কিন্তু যে ভালো ছাত্র তাকে শ্রদ্ধা করো, তাকে আপন জানো, ঘৃণা করতেছো কেন? হ্যাঁ, একজন 99 মার্কস পাইছে, 95 পাইতেছে, তুমি বলো ভাই আমারও পাওয়া উচিত ছিল, কিন্তু আমি পারি নাই, আমার মধ্যে ত্রুটি আছে, দুর্বলতা আছে, কিন্তু ও ঠিক করছে। ও কি করছে? কিন্তু আমরা কি করি ভাই, আমি যেহেতু পাইছি 33, ও যেন 33ই পায়। হাই এত মার্কস ভালো না, বেশি ভালো ভালো না, এত পাবে কেন? এরকম কোনো বোকাকে আজ পর্যন্ত তর্ক করতে শুনছেন আপনি? হ্যাঁ, যদি আপনি 95 পান আর বোকায় যদি 33 পায়, আর সেই বোকায় যদি 95 মার্কসের উপরে স্কেল তুলে তুই এত পাইছস কেন, তা সবাই বলবে কি তোর সে বড় পাগল কেউ নেই, তোর লজ্জা লাগা উচিত। ও পাইছে আর তুই পাস নাই, আজকে ওকে ঠাটাইতেছস। কি কথা বলেন না কেন? বরং তাকে শ্রদ্ধা করো, সম্মান করো, মোহাব্বত করো, আফসোস করো। এইটা তোমার জন্য সবচেয়ে আহসান পদ্ধতি, উত্তম পদ্ধতি। কিন্তু তুমি কি করতেছ?
যে ব্যক্তি ভালো মার্কস পাইছে তাকে ঘৃণা করতেছ, অপবাদ দিচ্ছ। তুমি টুপি পরতে পারো না, এটা তোমার ত্রুটি। দাড়ি রাখতে পারো না, তোমার ত্রুটি। তুমি লম্বা জামা গাইতে পারো, তোমার ত্রুটি। তুমি জিকির আজকার করতে পারো, তোমার ত্রুটি। বসান, শোনেন, আমি একটা কথা বলি, আমাদের মেজাজ কি, এক ব্যক্তি যদি জিন্দিগিতে নামাজ না পড়ে, সে যদি বলে, একজন কাফের আজকে বলে, হুজুর আমি নামাজ রোজা কিছু করবো না, শুধু ঈমান আনবো, আমার কি অনুমতি আছে? আমি বলবো আছে, অনুমতি আছে, ঈমান আনো শুধু। কারণটা কি? যে ব্যক্তি জিন্দিগিতে একবার ঈমানের সাথে আল্লাহ, কয়বার? একবার আল্লাহকে ডাক দিবে, একবার ঈমানের সাথে একবার আল্লাহকে ডাক দিবে, সে আবাদুল আবাদ জাহান্নামে থাকবে না, সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তা কেউ যদি বলে হুজুর আমি শুধু ঈমান আনবো, আমি নামাজ রোজা করতে পারবো না, ইজাজত আছে? আমরা কি বলবো? ইজাজত আছে। কেউ যদি বলে হুজুর শুধু ঈমান আনবো, ফরজ আদায় করবো, সুন্নাত পালন করবো না, আমরা কি বলবো? করো, সমস্যা নেই। যদি কেউ শুধু সুন্নাত মুআক্কাদা আদায় করবো, অন্য কিছু করবো না, আমরা বলি করো, সমস্যা নাই। কেউ যদি বলে হুজুর মোটামুটি 33 পাবো, পরীক্ষা দেবো, দাও। 45 পাবো, পরীক্ষা দেবো, দাও। 60 পাবো, পরীক্ষা দেবো, দাও। 70 পাবো, পরীক্ষা দেবো, দাও। 80 পাবো, পরীক্ষা দেবো, দাও। আমরা কাউকে বাধা দেব না, কিন্তু উস্তাদের টার্গেট আমার প্রত্যেকটা ছাত্র যেন গোল্ডেন এ প্লাস পায়। উস্তাদের টার্গেট আমার প্রত্যেকটা ছাত্র যেন গোল্ডেন এ প্লাস পায়। ঠিক যারা আমরা দায়ী আছি, আমরা মানুষকে দাওয়াত দেই, আমাদের টার্গেট হলো আমাদের প্রত্যেকটা মাদউ, যাদেরকে দাওয়াত দিচ্ছি তারা যেন গোল্ডেন এ প্লাস পায়। ফরজের মধ্যে 100%, ওয়াজিবের মধ্যে 100%, সুন্নতে মুআক্কাদার মধ্যে 100%, মুস্তাহাবের মধ্যে 100%, গুনার মধ্যে 0, নেকের মধ্যে ভরপুর, এরকম রেজাল্ট নিয়ে যদি কিয়ামতের মধ্যে উঠতে পারে। গুনার ব্যাপারে 0, নেকের ব্যাপারে পাহাড়। এইটাই তো চাই। তুমি কি দেখো নাই ছাত্রকে বারবার পর এরপরও ছাত্র ফেল করে, আর যদি উস্তাদ বলে পড়া লাগবে না, এত দরকার নাই, ঘুমা, খেল, তাহলে ফেলের পার্সেন্টেজের অবস্থা কি হবে? যদি কারই পড়বে ফেল। হ্যাঁ, এমনি নাসুন্না বুড়ি আরো দেশে ঢোলের বাড়ি।